ওয়েলকাম ব্যাক টু শ্রীতমার কথা নতুন একটা ব্লগে। গুড মর্নিং। বৃষ্টি ভেজা দিনে তোমাদের অনেক শুভেচ্ছা। বৃষ্টি দেখতে সবারই ভালো লাগে, আর বর্ষাকালের বৃষ্টিটা একটা অদ্ভুত আনন্দ। শত কাজের মাঝখানেও বারবার করে জানলার ধারে এসে দেখছি বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার পর আকাশটা কেমন লাগছে দেখছি। তোমাদের একটা নতুন খবর দেবো। অনেক দিন আগে বলেছিলাম যে আমি একটা নতুন কিছু করতে চলেছি, তো সেটা তখন বলা হয়নি, যেহেতু তখনও অবধি কাজটা করে উঠতে পারিনি। তো সবে শুরু করেছি, তাই ভাবলাম তোমাদেরকে তো অবশ্যই জানাবো। রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিলাম। এবার একটু স্যুপ করব, কর্ন দিয়ে, সব রকম ভেজিটেবল দিয়ে, আর একটা ডিম সেদ্ধ করব, করে আমার হাজব্যান্ডকে টিফিনে দিয়ে দেবো। ছেলে মেয়ে খাওয়া হয়ে গেছে, মানে বিশেষ করে ছেলের। মেয়ে বলল এখন কিছু খাবো না মা, একটু চা খাবো। কালকে কাতলা মাছ রান্না করা ছিল, এখন একটু ট্যাংরা মাছ রান্না করব, আলু ভাজবো, আর মার জন্য একটু নিরামিষ কিছু করতে হবে। তো রান্না করতে করতে তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে, অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে নিজের একটা বিজনেস করব। বিজনেস তো টুকটাক ধরো ইচ্ছা থাকলেই সেই জিনিসটা প্ল্যানটা এক্সিকিউট করতে পারবো ওরকম না। চেষ্টা করেছিলাম এমন একটা কিছু করবো যে যেটা নাকি লাইফ লং অবধি আমি কন্টিনিউ করতে পারি। সবটাই লাইফই এখন মানুষের আনসার্টেন, তবুও একটা আশা, স্বপ্ন, যেটা ভগবানের আশীর্বাদ, তোমাদের সবার ভালোবাসা, সব কিছু মিলিয়েই সম্ভব হয়েছে। বাবা মার আশীর্বাদ, হাজব্যান্ডের সাপোর্ট, ছেলে মেয়ে সব কিছু মিলিয়ে। এই যে মা আর মেয়ে চা খেতে বসেছে। মাসিকে দিয়ে সব তরকারি মাসি আমার কেটেই দেয়, সবজি টবজি। রান্না হয়ে গেছে, ছেলেকে নিয়ে বেরোলাম, একটু সাইকেলটা ঠিক করাতে নিয়ে যাব। একটা সাধারণ মেয়ের ইচ্ছা পূরণের গল্প। সেটা হচ্ছে দাদা একটা ফুড স্টল খুলেছে, এটার নাম নব আড্ডা জোন। কিছু ফ্রায়েড আইটেম বাড়িতে রেডি করে নিয়ে আমরা এই দোকানটা প্রত্যেক দিন সন্ধেবেলায় দিই। দোকানটার ডিটেলস নিয়ে অন্য একদিন তোমাদের সাথে কথা বলবো। আজকে তোমাদেরকে সুখবরটা জানিয়ে রাখলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে দেখা হবে।